ভোটের মাঠে আবেগের খেলা খেলতে গিয়ে এবার বড়সড় প্রতারণার অভিযোগ উঠল জামায়াত ও এনসিপির বিরুদ্ধে। শহীদ শরীফ ওসমান হাদির বোন পরিচয় দিয়ে এক নারীকে মঞ্চে তুলে ভোট চাইলেন নেতারা। নাহিদ ইসলামকে যদি আমরা জয়যুক্ত না করতে পারি, এর চেয়ে লজ্জার কিছু আর বাংলাদেশে থাকে না। অথচ খোদ হাদির স্ত্রী দাবি করলেন ওই নারী হাদির বোন তো দূরের কথা, পরিবারেরই কেউ নন। মৃতের নাম ভাঙিয়ে এই ভুয়া বোন নাটক দেখে স্তম্ভিত দেশবাসী। গত 8ই ফেব্রুয়ারি বাড্ডার সমাবেশে জামায়াত আমিরের উপস্থিতিতে শবনম খাদিজা নামের ওই নারী নিজেকে হাদির বোন দাবি করে ভোট চান। কিন্তু হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ও সহযোদ্ধারা সাফ জানিয়ে দিয়েছেন হাদি জীবদ্দশায় কোনো দলের ছিলেন না এবং এই নারী তার আপন বোন নন। ইনকিলাব মঞ্চের নেতা জাবের সহ পরিবার নিশ্চিত করেছে তিনি 3 বোনের কেউ নন। এনসিপি নেত্রী ডক্টর মিঠু পরে দাবি করেন ওই নারী হাদির খালাতো বোন। কিন্তু প্রশ্ন হলো, আপন বোন সাজিয়ে কেন জনসমক্ষে আনা হলো? কেন এই পরিচয় গোপনের চেষ্টা? বিশ্লেষকদের মতে হাদি হত্যার বিচার চাওয়ার নাম করে মূলত মানুষের সেন্টিমেন্ট ও অনুভূতিকে পুঁজি করতেই এই সাজানো নাটক মঞ্চস্থ করেছে জামায়াত জোট। মৃতের নাম ব্যবহার করে ভোটের ফায়দা লুটার এই হীন চেষ্টা কি রাজনৈতিক সততার পরিচয় দেয়, নাকি এটি কেবলই শয়তানি বুদ্ধির প্রকাশ? শহীদের রক্ত বা স্বজনদের আবেগ নিয়ে যারা এমন নোংরা রাজনীতি করতে পারে তাদের আসল রূপ চিনে নিতে ভুল করবেন না।